দর্শক বন্ধু, আমরা আছি আজকে একটি আইসার বাড়ি এবং একটি মঠের সামনে দাঁড়িয়ে আছি। এই মঠটি দেখতে খুবই সুন্দর। দর্শক বিন্দু, এই মঠটি খুবই পুরানো, খুব সম্ভবত ব্রিটিশ আমলে এই মঠটি তৈরি এবং এই কাঠামোটা দেখতে খুবই সুন্দর। দর্শক বন্ধু, এই মঠের উপরে 5টি গম্বুজ আকারে আছে। দর্শক বিন্দু, আমরা দেখতেই পাচ্ছি গম্বুজের উপরে হয়তো বা সোনার কলস বা পিতলার কলসে টাকা ভর্তি ছিল। আগের জামানায় মানুষে এগুলো দেখতো, হয়তো বা এখন সেই কলসগুলো নাই, কিন্তু স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। হ্যাঁ দর্শক বিন্দু, এই মঠটি দেখতে খুবই সুন্দর, মঠটি খুবই সুন্দর এবং ভিতরে একটু জায়গাও রয়েছে। দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই ভয়ঙ্কর। হয়তোবা আমরা কেউ এই জায়গায় চলাচল করি না, তারপরও আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে এসেছি। দর্শকবিন্দু, এই মঠটি দেখতে খুবই সুন্দর, কিন্তু এই মঠের ভিতরে আড়ালে রয়েছে খুবই ভয়ঙ্কর গল্প। দর্শকবিন্দু, এই মঠের উপরে বিভিন্ন রকমের সাপ এবং বিভিন্ন রকমের ভয়ঙ্কর প্রাণী বা বিভিন্ন রকমের জিন ভূত থাকে। আমরা যখন এই মঠের কাছ থেকে রাতে অন্ধকারে যখন আমরা যাই, তখন আমাদের বুকটা একটু ঝিম দিয়ে ওঠে। কারণ হয়েছে, এই মডের ভিতরে অনেকেই বলে বা জানা গেছে এই মডের ভিতরে থাকে পেত এবং আত্মা। দর্শকবিন্দু, দেখলেই আমাদের পরাণ কেঁপে যায়। তারপরও আমরা খুব রিস্ক নিয়ে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আসছি। এই মঠটির অপর সাইডে রয়েছে সুন্দর একটি দরজার আলপনা, আমরা দেখাবো। দর্শকবিন্দু, মঠটির বাম সাইডেই রয়েছে সুন্দর একটি দরজা। দরজাটি দেখতে খুবই সুন্দর এবং খুবই সুন্দর লাগে। দর্শকবিন্দু, মঠের ডাইন সাইডে রয়েছে একটি বৃক্ষ গাছ। দর্শকবিন্দু, গাছটা আমরা দেখতেই পাচ্ছি খুবই সুন্দর, কিন্তু এই হয়তোবা এই গাছটি রাতের অন্ধকারে আপনারা দেখলে অন্য রকম দেখতে পারবেন। দর্শকবিন্দু, এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে, এখান থেকে লোকজন চলাফেরা করে না। কারণ হয়েছে এটি খুব ভয়ঙ্কর জায়গা। দর্শকবিন্দু, এই আইসার বাড়ির মঠটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ভালো লাগবে, কারণ হয়েছে এই মঠটি খুবই পুরানো, ব্রিটিশ আমলে এই মঠটি স্থাপন হয়েছে। Devido que algo de exaslenes redama elhat egal laham reden pai tuji trom redablas ya e unibshot